পাথর কেটে কিভাবে পাটাপোতা তৈরি করা হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। পাটাপোতা কিন্তু একটি সময় আমাদের গ্রামীণ জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কারণ পাটাপোতা ছাড়া আমাদের মশলা বেটে খাওয়া কিন্তু অসম্ভব ছিল। কিন্তু আজকে কালের বিবর্তনে কিন্তু এই পাটাপোতা কিন্তু আমাদের ঐতিহ্য থেকে কিন্তু মুছে যেতে শুরু করেছে। কারণ এখন বাজারে অনেক ধরনের ব্লেন্ডার মেশিন বের হয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের পাটাপোতার প্রতি যে চাহিদা সেটি কিন্তু এখন প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। কিন্তু অনেকে যারা একটু ভোজন রসিক রয়েছে তারা কিন্তু এখনও পাটাপোতা বাটার মশলাটাই কিন্তু পছন্দ করে। তাই এখনও কিন্তু এই শিল্পটা বলা যেতে পারে সেই সব ভোজন রসিকদের জন্য কিন্তু এখনও অল্প সরে কিন্তু পাটাপোতা কারখানা কিন্তু রয়েছে এবং পাটাপোতা বিক্রি করছে। তেমনই একটি কারখানা কিন্তু গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় কিন্তু এই কারখানাটি, এবং এই কারখানাটি প্রায় অনেক দিন ধরে এখানে কিন্তু পাটাপোতা তৈরি করছে। এবং যেহেতু এই কারখানাটি খুব সচরাচর দেখতে পাওয়া যায় না, এই কারখানা কিন্তু যারা কাজ করছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং যারা এখানে কাজ করছে একটা সময় কিন্তু এছাড়া কিন্তু এই পেশাতে যারা কাজ করতো তারা কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করতো। কিন্তু আজকে দেখেন কালের বিবর্তনে আজকে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুতে আধুনিকায়নের একটা ছোঁয়া লাগার ফলে কিন্তু এখানে যারা কাজ করছে তাদের কিন্তু এখন দেখেছে স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। আগে কিন্তু পাটাপোতা পেশাতে কিন্তু কাজ করতো না মানুষজন, এখানে ধুলাবালু তৈরি হতো, অনেকে দেখা যাচ্ছে ফুসফুস সহ শরীরে নানান ধরনের অসুখ বিসুখ তৈরি হতো। কিন্তু আজকে এখানে যারা কাজ করছে তারা কিন্তু অনেকটাই নিরাপদভাবে কাজ করছে। এবং এখানে যারা কাজ করছে তাদের সাথে যতটুকু কথা বলে বুঝতে পারা গেছে, তারা বলছে এখান থেকে তারা 20 থেকে 25,000 কেউ বা 30,000 টাকা পর্যন্ত এখানে ইনকাম করছে। মানে অন্যরকম একটি পরিবেশ কিন্তু আজকে পাটাপোতা শিল্পে তৈরি হয়েছে। এখনও কিন্তু এই পেশাটা কিন্তু অনেকটাই দুর্লভ এক ধরনের পেশা, কারণ এই পেশাতে কিন্তু যারা কাজ করছে তারা অভিজ্ঞ লোক। এছাড়া কিন্তু এখানে কিন্তু কারণ এখানে একটি পাথরকে কেটে সেখানে একটি পাটার আকৃতি দেওয়া, তারপর সেই পাথরগুলোকে নিয়ে একটি সাইজের পাটার সাইজ তৈরি করা, আবার সেগুলোকে আবার হাতের সাহায্যে নকশা তৈরি করা, এটি কিন্তু এক ধরনের কিন্তু নিপুণ পর্যবেক্ষণে কিন্তু এগুলো করা হয়। কারণ এগুলো কিন্তু সচরাচর একজন অনভিজ্ঞ লোক কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং এই কাজগুলো আপনি শুধুমাত্র করলেই হবে না, এই কাজগুলোর প্রতি আপনার অনেক বেশি স্পিড থাকতে হবে। কারণ যেহেতু এই কাজগুলো প্রোডাকশানে করা হয় তাই এই কাজগুলোর প্রতি অনেক বেশি আপনার স্পিড থাকতে হবে, নয়তো দেখাচ্ছে আপনার দৈনিক 2 থেকে 300 টাকা আয় করতে পারবে। কারণ এখানে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ লোকগুলো কাজ করছে তারা দৈনিক 5 থেকে 700 কেউ বা 1000 টাকা পর্যন্ত এখানে দৈনিক হাজিরা নিয়ে কাজ করে, এবং তারা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো তারা করে থাকে। এবং এইভাবেই কিন্তু আজকে কিন্তু পাটাপোতা শিল্পটা অনেকটাই বেঁচে আছে। আপনাদের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন মূলত কীভাবে পাটাপোতাগুলো তৈরি করা হয়, কীভাবে পাথরগুলোকে বাছাই করে সেই পাথরগুলোকে কেটে করা হয়। এই পাথরগুলো মূলত ইন্ডিয়া থেকে আনা হয়, এবং ইন্ডিয়ায় যখন আনে তখন কিন্তু সেগুলোকে বিভিন্ন সাইজে কেটে এবং 2 থেকে 3 ধরনের মানে 3টি সাইজের কিন্তু এখানে পাটাপোতাগুলো তৈরি করা হয়। এবং এই পাটাপোতাগুলো এখন বাজারে দেখাচ্ছে 300, 400, 500 এবং 700 বা 1000 টাকা ধরেও কিন্তু এই পাটাপোতাগুলো বিক্রি করা হয়। এখন মোট কথা হচ্ছে যে এই পাটাপোতাগুলো কিন্তু এখনও বাজারে কিন্তু আরেকটু চাহিদা বাড়ছে, পর্যায়ক্রমে অনেকেই কিন্তু পাটাপোতা বাটা মশলাগুলো কিন্তু অনেকে পছন্দ করছে। এর ফলে দেখাচ্ছে পাটাপোতার চাহিদা কিন্তু ক্রমাগত হারে কিন্তু একটু বাড়ছে।